আজকের আমি আপনাদের একটা রাউন্ড শেপের টেবিল ম্যাট ডিজাইন দেখাবো। এই ডিজাইনটা অনেকবার দেখিয়েছি, লাইভে করিয়েছি, আবারও আমি একটা অংশ আপনাদের দেখাবো। কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভিতরের যে ফাঁকা অংশটা ওই জায়গাটা কেমনভাবে করেছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি সাদার ভিতরে একটু ফাঁকা অংশ রেখেছি। ওই ফাঁকাটা কেমন ডিজাইন করেছি সেটাই আজকের ভিডিওতে দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর আমার এই খাদিজা হ্যান্ডক্রাফটের সাথে থাকবেন, তাহলেই নতুন নতুন কুশি কাটার কাজ বা ক্রোশের ডিজাইন দেখতে পারবেন। আপনাদের যদি কোনো পছন্দ থাকে সেটাও প্রশ্ন করে জানাতে পারেন। আর ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা চটজলদি লাইক দিয়ে দিন, ছোট্ট একটা লাইক করে দিবেন। এই যে ফাঁকা অংশটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি, এই যে এভাবে। আর পাশে আমি গোল্ডেন কালারের বর্ডার দিয়েছি, সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এখন দেখুন আমি অফ ক্যামেরায় আগে এই সাদা অংশটা বুনিয়ে নিয়েছি। এগুলো প্রত্যেকটা লাইভ দেওয়া আছে, আপনারা যারা আমার ভিডিও মিস করবেন তারা লাইভে দেখতে পারবেন, আর যারা লাইভ মিস করবেন তারা ভিডিওতে দেখতে পারবেন। এই যে আমি হাত দিয়ে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কোন অংশটা শেয়ার করব, ওভাবে কেমন ফাঁকা ফাঁকা এটা কেন হলো, বা কোন ডিজাইনটা ব্যবহার করেছি, কোন ডিজাইনটা আমি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এত সুন্দর একটা টেবিল ম্যাট ডিজাইন, এটা কিন্তু খুবই সুন্দর। আপনি অন্য কালারও ব্যবহার করতে পারেন, লাইট ডিপ দেওয়ার জন্য এই শেড রাখার জন্য খুব ভালো লাগলো। এই যে সাদা অংশটা অফ ক্যামেরায় বুনিয়েছি, এখন আমি ওই যে নেট ওটা কিভাবে হয়েছে সেটা আপনাদের সাথে দেখাবো। এখানে আমি সুতাটা একটু হাতে পেঁচিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি এখন এই কুশি কাটার কাজ কিভাবে করব সেটাই দেখাচ্ছি। এখানে চেইন দিয়ে 6টা করে চেইন দেব। 1 2 3 4 5 6। এখন আমি এখানে 1 2 3 তিনটা চেইনের মাথায় যে জয়েন্ট দেব। আবার এই যে জয়েন্টটা করছি কীভাবে, সিঙ্গেল ক্রোশে দিয়ে আবার 6টা চেইন দেব। এভাবে করে 6টা চেইন আর 3টা ডাবল ক্রোশের মাথায় গিয়ে জয়েন্ট হবে। এভাবে করে পুরো রাউন্ডটি আমি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদের আবারও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। 3টা করে লং দেওয়ার পরে ওখানেই জয়েন্ট করে নেবেন ডাবল ক্রোশে দিয়ে, সিঙ্গেল ক্রোশে দিয়ে। এই যে আবার 6টা চেইন টানবেন। এভাবে এক এক করে 6টা চেইন এবং 3টা ডাবল ক্রোশের সাথে গিয়ে যোগ করবেন, তাহলেই এই সার্কেলটা হয়ে যাবে। এখানে আমি 6টা চেইন 3টা ডাবল ক্রোশের মাথায় গিয়ে জয়েন্ট করেছি। তাহলে দেখতে থাকুন, আর আমি কিছু দেখিয়েছি আপনাদের, আর কিছু অফ ক্যামেরায়ও আপনাদের দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সবাই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি আপনারা আমার কোনো নতুন ভিডিও দিলে, লাইভে আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে চলে আসতে পারেন। কারণ আমি লাইভেও কিন্তু একদম আপনাদের শিখিয়ে থাকি, আর সেখানে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন, কোন ডিজাইন দেখতে চান, কোনটা বুঝতে পারেননি সেটাও কমেন্টের মাধ্যমে জানতে পারবেন। সেজন্য লাইভ ভিডিওগুলো দিয়ে থাকি। আমার লাইভ ভিডিওর মতো আপনারা একদম সম্পূর্ণ দেখে নেবেন, A to Z দেখলে বুঝতে পারবেন। আর কুশি কাটার কাজ এমন একটা কাজ, এটা একটা স্টেপ মিস করলে আপনি অনেক কিছু মিস করবেন, কারণ ওটা আপনি আর মিলাতে পারবেন না। একদম শেষে গিয়ে আপনি দেখবেন কী হলো, আমি এত কষ্ট করে বুনিয়েছি অথচ শেষে এমন দেখাচ্ছে কেন। এজন্য প্রত্যেকটা ঘর গুনে গুনে এই কাজগুলো করতে হয়, যার জন্য এই কাজ করার সময় বাড়তি ভয়েস বা বাড়তি কথাও বলা যায় না। এখানে প্রত্যেকটা ঘর গুনে গুনে তারপর আমি করেছি। এটা যেহেতু ভিডিও করার পর আমি ভয়েস দিয়েছি, সেজন্য আপনাদের এত কথা বলতে পারলাম। কিন্তু ভিডিও চলাকালীন যদি ভয়েস দিতে যেতাম তাহলে আমার এখানে গুনে গুনেই এই কাজটা করতে হতো। আর একটা কথা বলে রাখি, আমার এই যে চ্যানেলে আমি কিন্তু বিভিন্ন ধরনের শোপিসের ভিডিও আপনাদের দেখিয়ে থাকি। গোলাপ ফুল টপ সহ তৈরি করা, কুশি কাটা দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তারপর বিস্তারিত জানতে চাইলে সেটাও ইনবক্সে জানাতে পারেন।
বা কমেন্ট বক্সে। আর যদি আপনাদের অন্য কোনো ডিজাইন যে কোনো ধরনের শোপিস যদি দেখতে ইচ্ছা করে সেটাও আপনাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমরা সেই মতো আপনাদের ভিডিও আপলোড দেবো, আপনারা দেখে নেবেন। এভাবে এক এক করে সম্পূর্ণ রাউন্ডটা করে নেব। 6টা চেন দিয়ে 3টা ডাবল ক্রোশের মাথায় গিয়ে জয়েন্ট দেব। যে বাকিটা কিছুটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এরপরে আমি এখন একটু পরেই জয়েন্ট দেব, কারণ ভিডিওটা তো বড় হয়ে যায় সব দেখাতে গেলে। শোপিসগুলো আমরা সেল দিয়ে থাকি, আপনাদের প্রয়োজন হলে সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর এত সুন্দর একটা টেবিল ম্যাট ডাইনিং টেবিলে যদি থাকে, ডিজাইনটা আসলেই সত্যি সুন্দর। আমি পার্ট পার্ট করে আপনাদের ভিডিও দিচ্ছি আর লাইভে সরাসরি বুনানো দেখাচ্ছি, আপনারা যেটা দেখেন সেটাই দেখতে পারবেন। এই যে প্রায় শেষ হয়ে গেছে এই রাউন্ডটা বা এই সার্কেলটা। এই যে আপনাদের সুবিধার জন্য একটু দেরি করে দেখাচ্ছি কিভাবে আসতেছে। এইটা করা হয়ে গেছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগে, পাশে একদম গোল গোল ডিজাইন, সেজন্য দেখতে ভালো লাগে। আপনি এভাবে ছোট্ট কিছু রাখার জন্য এভাবে একটা টেবিল ম্যাট করে নিতে পারেন। আমি কাটা দিয়ে এই যে ডিজাইনগুলো একটু ঠিক করে দিছি, কারণ হাতের চাপে এলোমেলো একটু বাঁকাতারা হয়ে গেছে, সেটা ঠিক করে দিলাম। দেখুন তো কেমন লাগে। আর এভাবে সাদা সুতা দিয়েও করতে পারেন। আমি যে আরও 2টা কালার সুতা ব্যবহার করেছি বা 2টা 3টা, আপনারা ওটা নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই এবার আমি পরের স্টেপটা তৈরি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে এখানে আমি এই জয়েন্ট দেব 1 2 3 4 5 6। এই যে এখানে জয়েন্ট করে নিলাম। এরপর পরবর্তী স্টেপে যাব। এই যে এখানেও এরকম 6টা চেইন, আর ওই যে আগে যে 6টা চেইন দিয়েছি তার মাঝ বরাবর 3টা চেইনে জয়েন্ট দিতে হবে। এই যে চেইনের ভিতর থেকে জয়েন্টটা দিবেন, তাহলে এপাশ ওপাশ সরে যাবে না। এটা কিন্তু একটা টিপস। অনেকে বা অনেক সময় এই যে কুশি কাটার এই জয়েন্টটা ভিতর থেকে নেওয়া হয়, সেই জয়েন্টটা এদিক ওদিক সরে যায়, কিন্তু যদি আপনি চেইনের ভিতর থেকে এই জয়েন্ট নেন তাহলে এদিক ওদিকে সরবে না, ঠিক পয়েন্ট মতো থাকবে। তাহলে এই স্টেপটাও দেখতে থাকুন।
এই স্টেপটাও করা হয়ে গেছে। এখন দেখুন কেমন জাল জাল এই ডিজাইনটা হয়েছে। এটাই আমি এই টেবিল ম্যাটটার মাঝখানে রেখেছি। অনেকে প্রশ্ন করেছেন এই জাল জাল কেমন কিভাবে হলো, ওই ডিজাইনটা কেমনভাবে করেছি। দেখেন শুধু চেইন দিয়েও কত সুন্দর ডিজাইন করা যায়। এরপরে আমি আবার ডাবল ক্রোশে দেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সুবিধার্থে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এই যে ডিজাইনটা সেটা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এভাবে ডিজাইন থাকলেও সুন্দর লাগে। এটা আপনাদের পছন্দ মতো, যার যার পছন্দ তেমন করে করে নেবেন। এখন আমি আবার কাটা দিয়ে শুরু করছি। এবারে পরের স্টেপে চলে যাব। পরের স্টেপটা একটু ক্রিটিক্যাল আবার সহজ, কারণ এই পরের স্টেপ আপনারা মনে করতে পারেন 6টা চেইন দিয়েছি, 6টাই ডাবল ক্রোশিয়া দেব। না, এখানে মাত্র 3টা ডাবল ক্রোশিয়া দেবেন। 6টা যদি দেন তাহলে আপনার ঢেউ ঢেউ পড়ে যাবে আর ডিজাইনটা ফুটে উঠবে না। এখানে 3টা করে এক একটা ঘরের ভিতরে 3টা করে ডাবল ক্রোশিয়া হবে। এভাবে করেই আপনি ফুল এই যে রাউন্ড সার্কেলটা শেষ করবেন। কারণ এখানে এই 3টা ডাবল ক্রোশিয়া দেওয়ার পরে আপনি আলতো হাতে যদি একটু বাটির মতো হয়ে যায়, আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি নিচে রেখে আলতো হাতে একটু সমান করে নেবেন, দেখবেন একদম সমান হয়ে গেছে এবং পারফেক্ট, কোনো কোঁচকানো নাই, কিছু নেই। যে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম একটু টান দিবেন, টান দিলেই আপনার এটা রাউন্ড ঠিক মতো হয়ে যাচ্ছে। এই যে এভাবে করে এক এক করে সবগুলো এভাবে দিয়ে নেবেন। 3টা চেইন, প্রত্যেকটা ঘরের ভিতরে 3টা ডাবল ক্রোশিয়া হবে। এই চেইনের যে ঘর, সেই ঘরের ভিতর প্রত্যেকটা ঘরে 3টা করে ডাবল ক্রোশিয়া দিয়ে সম্পূর্ণ রাউন্ড সার্কেলটা শেষ করবেন। দেখুন তো এখন হয়ে গেছে। আমি আপনাদের গুনে দেখিয়ে দিচ্ছি, 10টা স্টেপ হয়েছে। দেখতে কিন্তু কি বলেন তো ভালো লাগতেছে না? এরপর বাকি ডিজাইনগুলো যখন আনবো তখন দেখতে আরও ভালো লাগবে। নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে, কুশি কাটার কাজ জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমি সব সময় খুলনা থেকে খাদিজা আপনাদের জন্য চলে আসছি। আপনাদের জন্য সব সময় আছি। টেবিল ম্যাট, টেবিল রানার, শোপিস সব ধরনের সেলাই এখানে পাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।